মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাবার মতোই খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন দিনাজপুর কাহালুতে। আমরা এখন সরাসরি দিনাজপুর কাহালুতে দেখাচ্ছি আপনাদের যে খালকাটা কর্মসূচিতে হাজার হাজার নারী পুরুষ উভয় উপস্থিত আছেন। সেখানে কাহালুতে একটি জনসভাও তিনি করবেন। তাই এখন এই মুহূর্তে এখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন। খালকাটা কর্মসূচি অনেকে দেখতে এসেছেন, অনেকে কাটার জন্য এসেছেন। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও খালকাটা কর্মসূচিতে এই কাহালুতে একটি সময় উপস্থিত ছিলেন। তা যাই হোক, আপনাদের দর্শক আপনাদের দেখাচ্ছি সেই দিনাজপুর কাহালুতে আমরা আছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে দিনাজপুর কাহালুতে খালকাটা কর্মসূচি উপলক্ষে নারী পুরুষ উভয়ই এখানে উপস্থিত হয়েছেন। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছেন। জনাব তারেক রহমান তিনি বগুড়ার পরে এই দিনাজপুর কাহালুতে তিনি খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পথিমধ্যেই অলরেডি শুরু হয়ে গেছে। তিনি আসার খবর আপনারা মাইকে শুনতে পাচ্ছেন যে কিছুক্ষণের ভিতরেই এখানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এসে উপস্থিত হবেন। তাই আপনাদের আমরা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে লোকজন যারা এসেছেন, অনেকে গাছে উঠে বসে আছেন, অনেকে ভুট্টা ক্ষেত আশেপাশে সব জায়গায় যে যেভাবে পারছে সে সেখানেই অবস্থান নিচ্ছেন। যদিও একটু রৌদ্রের গরমের তীব্র তাপদাহে সবাই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক এই বগুড়া দিনাজপুর এই অঞ্চলে বিশেষজ্ঞ করে নারী শ্রমিকরা অনেকেই আসলে খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা খালকাটা কর্মসূচির পাশাপাশি তারা বিভিন্ন ক্ষেত খামারেতেও তারা কাজ করে থাকেন। তাহলে এখানে একটি সময়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সবাই স্বেচ্ছাশ্রমে সবাই খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তো এবারও এটি আমাদের যেটা ধারণা সবাই স্বেচ্ছাশ্রম মানে ফ্রিতে এই খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে বিভিন্ন নারী পুরুষ সবাই সেই টুকরি নিয়ে বসে আছেন। অনেক দেখতে অনেক সুন্দর লাগছে যে সেই টুকরি হাতে সবাই বসে আছেন। মাথায় একটি টুপরিও আছে যাতে রৌদ্রটা না লাগে, একটু ছায়া লাগে, একটু শীতল লাগে। তো সেজন্য সবাই এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে পাশাপাশি স্থানীয় প্রশাসন এখানে উপস্থিত আছেন। ঢাকা থেকে অনেক গণমাধ্যম কর্মীরাও এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট মঞ্চ করা আছে যেখানে তারেক রহমান এটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তাই আমরা আপনাদের আর কিছুক্ষণ পরে আবার জনাব তারেক রহমান যখন এখানে আসবেন আমরা অবশ্যই আপনাদের সেগুলি দেখানোর চেষ্টা করব। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আর আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করুন।